প্রশ্ন করেছেন সম্পা শেঠ। ধন্যবাদ, প্রণাম মহারাজ। আমি একভাবে বসে 16 মালা জপ করতে পারি না এবং অনেক সময় রাত্রে জপ করি। আর জপ করব তখনই বস্ত্র ছেড়ে কাঁচা বস্ত্র পরে জপ করতে হবে কি? এটাও আপনি যা বলতে চাইছেন যে একসঙ্গে বসে 16 মালা জপ করতে পারেন না, অনেক সময় বস্ত্র ধোয়া নেই, সেই অবস্থায় কি জপ করতে পারে কিনা। আমি আজকের ক্লাসের শুরুতে বলছিলাম নিয়মিত স্মরণে কাল মহাপ্রভু নিয়ম দেননি, তবে কখনো কখনো সাধক যারা আমরা জপ করছি আমাদের মনে মনে একটু কিন্তু লাগে, আমার কাপড় চোপড় পরিষ্কার নয়, আমি শুদ্ধ নই, আমি জপ করতে পারবো কিনা। তবে আপনি অবশ্যই জপ করবেন। যদিও আপনি অশুদ্ধ থাকেন, জপ করলেই শুদ্ধ হয়ে যাবেন। শুদ্ধ হয়ে জপ করলে ভালো, না হলেও জপ করুন। জপ করলেই আমরা শুদ্ধ হব, এটাই শাস্ত্রের প্রমাণ। এর আগের শ্লোকগুলো পড়েছি যে দেবাবতী বললেন যে আমাদের হে ভগবান, তোমার যারা নাম গ্রহণ করে অহোবত সপচত গরিয়ান যদ, যে 7 নম্বর শ্লোক আমরা পড়েছি, যদ জিহ্বাগ্রে বর্ততে নামত ভ্যম তেপস্তুপস্তে যোবস্ন রাজা ব্রহ্মাণ চরণাম গঢ়ন্তি চেত। হে প্রভু, যারা আপনার নাম গ্রহণ করে তারা গরিয়ার, তারা শ্রেষ্ঠ, তারা আর্য, তারা সমস্ত তীর্থে স্নান করেছে, সমস্ত যজ্ঞ তপ করেছে, সমস্ত তপস্যা করেছে। জপ করুন, যারা জপ করে তারা শ্রেষ্ঠ। পরবর্তী প্রশ্ন করেছেন কল্পনা কর্মকার। হরে কৃষ্ণ প্রভু, আপনার শ্রীচরণে দণ্ডবত প্রণাম করি। একটা বিষয় জানার আছে, গোলক বৃন্দাবন ও মত্ত লোকের সুখের পার্থক্যটা কোথায়? রমেন কর্মকার, মুর্শিদাবাদ। আর এই জগতে তো কোনো সুখ নাই, কি করে তুলনা করবে? আমরা এটাকে সুখ মানে দুঃখের নিবৃত্তিটাকে সুখ মনে করি, এখানে কোনো সুখ নাই তো। ভগবান নিজে গীতায় বলেছেন দুঃখালয়ম আশ্বাসতম, দুঃখ প্রতি পদক্ষেপে দেয়, কিন্তু দুঃখটা আমি সুখ বলে মনে করছি। যেরকম যদি কোনো ইয়াং ছেলে বা ইয়াং মেয়ে দুজনকে ভালোবাসে, যেহেতু কামুকের দ্বারা ভালোবাসে তাই তাকে কামড় দিলেও তাকে মনে হয় ভালো আছে। যেরকম আমি উদাহরণ দিয়েছি, ইন্দ্রের স্বর্গরাজ ইন্দ্র এখানে শুকর হয়ে জন্মালো এবং ড্রেনে পড়েছিল। ড্রেনে যখন ব্রহ্মা এসে তাকে বুঝালেন, সে মনে করলো আরে আমি এখানে বেশ ভালো আছি। প্রত্যেকের জায়গায় বলে আমি ভালো আছি। আমি হসপিটালে যাবেন, যে কোনো রোগী হয়তো আইসিইউতে আছে, অনেকগুলো চারিদিকে নল লাগানো আছে, জিজ্ঞেস করুন কাকু কেমন আছে? এই বেশ ভালো আছি। হ্যাঁ, এটা ভালো আছি, তবে এখানে কোনো সুখ নাই। সুখের প্রতীতি মাত্র। প্রতীতি মানে বোঝেন? উদাহরণ দিয়েছেন প্রভুপাদ, গাধাকে প্রচুর খাটায় তার মালিক, তো বড় বড় কাপড়ের বোঝা চাপায়, চলতে চায় না, তাই গাধার মাথার উপরে প্রায় 2 ইঞ্চি দূরে একটা কচি ঘাস ঝুলানো থাকে। গাধা মনে করে একটু হাঁটলেই ঘাসটা পাবো, আর যত হাঁটে ঘাসটা হয়ে গয়। আমাদেরও সেই, ভালো করে পড়াশোনা কর, চাকরি পাবি, সুখ হবে। চাকরি করলো, বিয়ে করে ঘর কর, ছেলে মেয়ে, সুখ আর পাওয়া যাচ্ছে না। সুখটাও দূরে এগিয়ে যাচ্ছে। এখানে কোনো সুখ নাই তো, সুখ তো চিন্ময় জগৎ। তাই ভগবদ গীতায় 15 অধ্যায় পড়বেন। ঊর্ধ্বমূলম অধো শাখাম, ঊর্ধ্বমূল একটা অশ্বত্থ গাছ, এই জড় জগৎরা, মূল হচ্ছে ঊর্ধ্ব, শাখা প্রশাখা নিচে। এই জগৎটা হচ্ছে উল্টো অশ্বস্থ গাছ। উল্টো গাছ দেখেছেন? পুকুর পাড়ে গিয়ে দেখবেন, যদি পুকুর পাড়ে একটা আম গাছ থাকে,
যদি পাকা পাকা আম ধরে তাহলে আমও জলে প্রতিবিম্ব হবে, জলে ঝাঁপ দিলে আম পাবেন না, কিন্তু গাছে উঠতে হবে। তাই ভগবান শিখাচ্ছেন 15 অধ্যায়, এই জগতে বিলকুল সুখ নেই, সুখ আছে চিন্ময় জগতে। আমার শুধু কামের বশত, মায়া বশত মনে করি এই আমাকে সুখ দেবে, এই আমাকে সুখ দেবে, আসলে সুখ নেই তো। আমরা গোষ্ঠ গোপাল দাসের সে বাউল সঙ্গীত শুনতাম, এমন মানুষ পেলাম না যে, যে আমায় ব্যথা দিল না। এমন কেউ নেই যে আমাকে ব্যথা দেয়, কিন্তু আমরা মনে করছি এই আমাকে ভালোবাসে, ওই আমাকে, কেউ ভালোবাসে। পরবর্তী প্রশ্ন, নয়ন কান্তি, কক্সবাজার, বাংলাদেশ থেকে। গীতার 18 অধ্যায় 50 শ্লোকে বলা হয়েছে জ্ঞানের পরানিষ্ঠারূপ ব্রহ্মকে লাভ করেন। আমার প্রশ্ন হচ্ছে, ব্রহ্ম বলতে কাকে বুঝবো? গীতায় ভগবান বলছেন ব্রহ্মানা হি প্রতিষ্ঠা হোক, আমি ব্রহ্ম। ভগবানকে 3 রূপে জানা যায়, ব্রহ্ম, পরমাত্মা, ভগবান। নিরাকারবাদীরা ব্রহ্মকে উপাসনা করেন, যোগীরা পরমাত্মাকে লাভ করেন, ভক্তরা ভগবানকে লাভ করেন। তাই ব্রহ্ম হচ্ছে ভগবানের অংশ প্রকাশ, প্রাথমিক স্টেজ ব্রহ্ম, আর সে ব্রহ্ম ভগবানের প্রকাশ। প্রশ্ন করেছেন উদয় বিকাশ জানা, বিকাশ জানা, উদয় নারায়ণ। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। আমি বিকাশ জানা বলছি, গালিয়াড়া থেকে। প্রভু, আমার প্রশ্ন হলো, আমি নিরামিষ খাই, 4 নিয়ম পালন করি, 8 মালা জপ করি, এখন দীক্ষা হয়নি। ভগবানকে সেবা দিয়ে তাতে কোনো অপরাধ হচ্ছে না তো? আর আমি একটু কীর্তন করতে ভালোবাসি, কিছু মাতাজি কীর্তন করতে যেতে বলছে, আমি যেতে পারি? তাতে অপরাধ হবে না তো? দয়া করে যদি বলেন, অবশ্যই কীর্তন করবেন, এবং সেই সঙ্গে ভগবানকে অবশ্যই ভোগ দিয়ে খাবেন, ভগবানের সেবা করবেন, এবং সেই সঙ্গে আপনি দীক্ষা নেওয়ার জন্য রেডি হয়ে যান। বৈষ্ণব দীক্ষা নিতে গেলে যা যা দরকার, আগে হচ্ছে শিক্ষা পরীক্ষা, তারপর দীক্ষা। গীতা ভালো করে পড়ুন, গীতাতে যাকে ভগবান বলেছেন তাকে ভগবান বলে পূজা করুন, এবং দীক্ষা নিতে গেলে শিক্ষার পরে পরীক্ষা, পরীক্ষার পরে দীক্ষা। তো দীক্ষা নেওয়ার জন্য রেডি হন, আর ভালো করে ভগবানের সেবা করুন। আর কীর্তন করতে যেতে পারবেন কিনা সেটা আপনাকে বিচার করতে হবে, আপনার বাড়ির লোকের সঙ্গে আলোচনা করবেন। আপনি একা যাবেন, সেখানে বাড়ির কোনো অবজেকশন থাকতে পারে, সেক্ষেত্রে আপনারা বিচার করবেন, বাড়ির লোকের সঙ্গে বিষয়টি আলোচনা করবেন, কীর্তন করতে যেতে পারবেন কি না। প্রশ্ন করেছেন কুয়েত থেকে রিপন বিশ্বাস। হরে কৃষ্ণ মহারাজ, আপনার শ্রী চরণ কমলে অধমের অনন্ত কোটি দণ্ডবোধ। অনন্ত কোটি, এত প্রণাম, অনন্ত কোটি। অনন্ত কোটি মানে কত প্রণাম তাও জানি না। ভগবান জানতেন যে এই যুদ্ধে দুর্যোধনের পক্ষে যারা থাকবে সবার মৃত্যু হবে, তাহলে ভগবান জানা সত্ত্বেও নিজের 7 অশ্বনী সেনা মৃত্যুর মুখে ঠেলে দিলেন। অপরাধ ক্ষমা করবেন, কোথায় মৃত্যুর মুখে ঠেলেছেন, রহস্যটা আবার জানার চেষ্টা করুন। ভগবান সবাইকে উদ্ধার করেছেন, সবাইকে কুরুক্ষেত্রের মাঠে এনেছেন, পুরো গীতা পড়িয়েছেন, গীতা শুনিয়েছেন, দর্শন দিয়ে মুক্তি দিয়েছেন। আমাদের তো ভগবানকে পেতে গেলে, ভগবানকে চিন্তা করতে করতে যদি আমি মরতে পারি তাহলে ভগবানকে পাবো। তারা ভগবানকে দেখতে দেখতে অর্জুনের বাণের, ভক্তের বাণের আঘাতে তারা কুরুক্ষেত্র নামক ধর্মভূমিতে সরাসরি তারা ভগবত লোকে গেছে। আপনাকে অনুভব করতে হবে, ভগবানের সঙ্গে যারা লীলায় আছেন তারা ভগবানের পার্শ্বদ, কিন্তু আমি আপনার মতো লোক না। কিন্তু আমাদেরকে মঙ্গল আরতি, সন্ধ্যা আরতি, জপ, ধ্যান করে ভগবানকে পেতে হয়।
তারা ভগবানের সঙ্গে লীলা বিলাস করেছেন, তাদের কথা আমরা পড়ছি। ধৃতরাষ্ট্রের কথা গীতা খুললে প্রথম ধৃতরাষ্ট্রের কথা পাবেন। তাহলে ধৃতরাষ্ট্র ভক্ত না ভগবানের পার্ষদ বলুন? আর গীতা খুললে প্রথম ভগবানের কথা শুনবেন। ধৃতরাষ্ট্র তো বিরুদ্ধে ছিলেন, অসুর ছিলেন না, পার্ষদ। আপনি নরসিংহদেবের কথা শুনতে গেলে হিরণ্যকশিপু তো পড়তেই হবে, কৃষ্ণের কথা পড়তে গেলে কংসের কথা তো শুনতেই হবে। তাদেরকে আপনি এরকম মনে করছেন কেন? সাধারণ লোক মনে করছেন কেন? ভগবান যা করেন মঙ্গলের জন্য। ভগবানের প্ল্যান ছিল যে দেশের সমস্ত রাজন্য বর্গকে আমি আশীর্বাদ দিয়ে এই জগৎ থেকে নিয়ে যাব। আজকে লাস্ট প্রশ্ন মিতালি নন্দী অন্ডাল থেকে। মহারাজ শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন সবকিছুর মধ্যে আমি আত্মারূপে রয়েছি, কিন্তু বিষ্ণু পুরাণে যমরাজ বলেছেন দুষ্ট লোকের হৃদয়ে ভগবান থাকেন না। উদ্দেশ্য কি আমার জানা নাই, কোথায় বলেছেন বিষ্ণু পুরাণে আমি পড়িও নাই, তবে ভগবান অসুর দুষ্ট সবার হৃদয়ে আছে। হৃদয়েশ অর্জুন তিষ্ঠতি, সমস্ত জীবের হৃদয়ে আছে, শুধু দুষ্ট না, অসুর, কীট পতঙ্গ, অণু পরমাণু সবার হৃদয়ে ভগবান আছে। এই কথাটা বিষ্ণু পুরাণে কেন বলা হয়েছে আমি ঠিক জানি না, আমি পড়িও নাই। তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত রাখি।